নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল দ্য রোমিং ফোর্ক 86। প্রতিদিনের কর্মব্যস্ততার তোয়াক্কা না করে সকলে মিলে ছুটে গেলাম এক সুন্দর একটা গ্রামীণ পরিবেশে, শহরের কোলাহল থেকে অনেকটা দূরে, একটা নিরিবিলি শান্ত পরিবেশ। সকলে মিলে একটা সুন্দর দিন কাটালাম। তাহলে সেটারই সাথে আপনারাও সামিল থাকুন। তো সম্পূর্ণ ভিডিওটা দেখার অনুরোধ রইল। আশা রাখছি আপনাদের পুরো ভিডিওটা দেখে ভালো লাগবে। তো জায়গাটা ছিল শান্তিপুর, আর পুরো দিনটা আমরা কাটালাম তরঙ্গিনী রিসোর্টে। তো উবেরের জন্য দাঁড়িয়ে আছি, উবের আসছে। তো উবেরে করে যাব শিয়ালদা, আর শিয়ালদা থেকে যাব শান্তিপুর। শিয়ালদাতে ট্রেন আছে আপনাদের 10:32। 10:32-এর ট্রেনটা ধরলে আমি পৌঁছাবো এখানে অ্যাপ্রক্স ওই 1টা নাগাদ। তো দেখা হচ্ছে। দেখতে দেখতে আমরা পৌঁছে যাই শান্তিপুর স্টেশন। তো শান্তিপুর স্টেশনে ঢুকে শান্তিপুর স্টেশন থেকে আমরা বেরিয়ে একটা টোটো ধরি। তো সেটাই আমি দেখাচ্ছি আপনাদের। কোথায়? ও আচ্ছা আচ্ছা। তো এখন এটা রাসের মেলাই চলছে না? মেলাটা অনেকটা বড়, মানে জায়গা জুড়ে হয়। হ্যাঁ হ্যাঁ। আর ধরেন হাত সুন্দর একটা প্রাকৃতিক পরিবেশ এই জায়গাটাতে। এই জায়গাটার নাম কি গো? কালীতলা ডাল নাম না? কালীতলা? রাস্তার নাম। সরু রাস্তা দিয়ে আমরা আস্তে আস্তে পৌঁছে যাই তরঙ্গিনী রিসোর্টের একদম সামনে, যেটা সামনেই ছিল আপনাদের পার্কিং এরিয়া। সেইখানেই টোটো আমাদেরকে নামায়। গেস্ট হাউস, তাই না? এই হলো তরঙ্গিনী রিসোর্টের এন্ট্রান্স, যেখান দিয়ে আমরা ভেতরে ঢুকি। আর আমার পুরো অফিস কলিগরা আগেই পৌঁছে গেছিলো, কারণ আমি একটু লেটে এসেছিলাম। পরের ট্রেনে এসেছিলাম 10:32-এর ট্রেনে। তো আমাদের পুরো অফিস কলিগরা আগেই আমাদের এই রিসোর্টে পৌঁছে যায়। এটার আপনারা যে মানুষটাকে দেখতে পাচ্ছেন, এটা হলো রিসেপশন, আর বাঁ দিকে ছিল খাওয়ার জায়গা। সোজা স্ট্রেট যাব? ও ঠিক আছে। এই হলো তরঙ্গিনী রিসোর্ট, আমরা ঢুকে গেছি। এইখানে সবাই আছে। রুমটা ছিল যথেষ্ট সুন্দর। রুমটার নাম ছিল শৈবালিনী, আর রুমটা যথেষ্ট সুন্দর। দুটো বেড ছিল আর একটা সোফা কাম বেড ছিল। আমাদের টোটাল 9 জন ছিল, তার জন্য এনাফ ছিল, মানে আমাদের শোয়ার জন্য খুব যথেষ্ট জায়গা ছিল। সবকটা রিসোর্ট আছে আলাদা আলাদা, সব নাম করা। যেরকম প্রথমটা আছে প্রবাহিনী, তারপর একটা কল্লোলিনী, তারপরে কাদম্বিনীর পরে আছে সৌদামিনী, শৈবালিনী। এরকমভাবে পরপর অনেক কটা রিসোর্ট আছে। যেরকম আমরা আছি শৈবালিনীতে, এটা আমাদের রিসোর্টটা, এর মধ্যে আমরা আছি। ওইদিকে আরো কয়েকটা কটেজ ছিল, যেগুলোর নামগুলো আমার আর বলা হয়ে উঠলো না। তো এইখানেই আমরা দাঁড়িয়ে আমরা সকলে মিলে আস্তে আস্তে ঘর থেকে বেরিয়ে, যেহেতু দুপুর হয়ে যায়, আমরা আস্তে আস্তে একটু গান বাজনা করি, সেটাই আপনাদের সামনে রাখছি।
ঠ্যাং কড়া করে দেবে বলেছে পাড়ার দাদারা, অন্য পাড়া দিয়ে যাচ্ছি তার। রঞ্জনা আমি আর আসবো না। আমি নিজে বেছে নিই, এই পদবীতে ছিল না যে যেতে যেতে হয় তাই জোর করে যাই বছরে দু একবার। বাংলায় 70 পাই আমি এক্সামে, ভালো লাগে খেতে ভাত সিগারেট আমি কোনোটাই ছুঁই না, পারি না করতে কোনো গান। চশমাটা ফেসে গেলে মুশকিলে পড়ি, দাদা আমি এখনো যে স্কুলে পড়ি, চিড়ি চড়ে আমি পারবো না, পারবো না হতে আমি রোমিও, তাই দুপুর বেলাতে তুমিও আসতে হবে রাত বারান্দা। তো গান গাওয়া শেষ হতে না হতেই আমাদের প্রচণ্ড জোর খিদে পেয়ে যায়, যেহেতু বেলা 2:30 বেজে গেছিলো। তো তখন আমাদের খাবারের জন্য আমাদেরকে ডাকা হয়। খাবারের আইটেমগুলো সত্যিই খুব সুন্দর ছিল, খুব সুন্দর টেস্ট ছিল। মনে হচ্ছিল যেন কোনো ভুরি ভোজে এসছি আমরা। তো আমাদের খাবারে ছিল সরু বাসমতি রাইস, সাথে ছিল পেঁয়াজ লঙ্কা ডাল, আর ছিল ঝুড়ো আলু ভাজা, সাথে ছিল মোচার ঘন্ট, আর ছিল কাতলা মাছের খুব বড় একটা পিস দেওয়া হয়েছিল। সবাইকেই মোটামুটি একটা পেটির পিস দেওয়া হয়েছিল, আমাকে একটা পেটির পিস দিয়েছিল। আর ছিল খাসির মাংস, ছিল চাটনি, পাঁপড়, একটা গুড়ের রসগোল্লা, আর ছিল মিষ্টি দই। রান্নাগুলো যথেষ্ট সুন্দর টেস্ট ছিল আর খুব সুন্দর পরিবেশনা ছিল। তো খাওয়া দাওয়া হয়ে যেতেই আমরা আস্তে আস্তে ওইখানে একটা নেচারের কিছু বাগান বানানো ছিল, সেই বাগানের দিকে আমরা যাই আর আমরা কিছু ফটো তুলি আমরা ওই জায়গাকার। আর তখন আস্তে আস্তে সূর্য অস্ত যাচ্ছিল, আমরা খুব সুন্দর কিছু পিকচার আমরা ওইখানে তুলি সেই জায়গাকার। তারপরে শুরু হয় সন্ধ্যাবেলা দীপদার গান। খুঁজে পাওয়া সুর, চার দেয়ালে বেদনা, ধরে রেখো না। তো সন্ধ্যা হয়ে যেতেই আমরা সকলে মিলে একটুখানি আড্ডা মারি, একটু মুড়ি ফুড়ি খাওয়া হয়, আমাদের ওইখানে মুড়ি একটু তেলে ভাজা খাওয়া হয়। তারপর আমরা রাতের খাবার দাবারের দিকে আস্তে আস্তে অগ্রসর হই। আছে চিকেন ভর্তা, চিকেন কষা, এখানে রুটি সেম আনা হয়েছে, এখানে ও নিচ্ছে ম্যাগি চাউ, মিক্স চাউ না তোর এটা। যেহেতু আমাদের এটা 1600 টাকার প্যাকেজে আমরা গেছিলাম, সেহেতু আমাদের সব রকম আইটেমই আমরা নিতে পেরেছিলাম, কম্বাইন করে আমরা নানা রকম আইটেমই আমরা নিয়েছিলাম। যেহেতু আমরা 9 জন ছিলাম, আমরা নিয়েছিলাম চিকেন ভর্তা, চিকেন কারি আর একটা চিকেন বাটার মশলা। আমরা একটা আইটেম 3 প্লেট করে নিয়েছিলাম, ধরুন চিকেন ভর্তা 3 প্লেট, চিকেন কারি 3 প্লেট আর চিকেন বাটার মশলা 3 প্লেট নিয়েছিলাম। এটা কি আছে চিকেন ভর্তা? এগুলো কি আছে? এটা কয়জনে দিয়েছেন বলে দেবেন। এটা ইন্ডিভিজুয়াল না কি আছে? একটা 3টে করে 3টে আছে। তো রাতে ভালোই ঘুম হয়, আমরা সকলে মিলে ঘুমিয়ে আমরা সকালবেলা উঠে কিছু আমি ফটো তুলি ওইখানকার প্রাকৃতিক পরিবেশে, কারণ এইটাই আমার খুব ইচ্ছা ছিল যে প্রাকৃতিক নেচারের কিছু ফটো তুলব। তো সেটা অ্যাকচুয়ালি আমি তুলি আর সেটা আপনাদের সামনে তুলেও ধরেছি, আশা রাখছি আপনাদের ভালো লাগবে। তো সেটা তোলার পর আমরা আস্তে আস্তে ব্রেকফাস্ট করে বেরোই, তো সেটারই ভিডিও থাকছে, আপনারা দেখতে থাকুন। সকাল হয়ে গেছে আর সকাল হওয়ার পর আমাদেরকে চা দেয় এখানে। তো এই হলো চা, এইগুলোকে মেশাতে হবে। তো চা ছিল, চাটা মেশানো হবে। চাটা মিশিয়ে ওইখানে কিছু লোকজন আছে, এখানে পুরো প্রপার্টিটা এটা। আর
ব্রাশ করে নিয়েছি, ব্রাশ করে নিয়ে এখন একটু পরে জল খাবার দেওয়া হবে। জল খাবার টাবার খেয়ে আমরা বেরোবো, কারণ আমরা এসেছিলাম কালকে সকালবেলা। তো সকালবেলা আসার পর হয়ে গেছে আমাদের অনেকক্ষণই। তো এখন চাটা খেয়ে একটু পরে আমরা বেরোবো, ট্রেন ধরবো। তো ভিডিওটা সঙ্গে থেকো, আশা রাখছি ভিডিওটা তোমাদের ভালো লাগবে, সঙ্গে থেকো। তো ব্রেকফাস্টে ছিল লুচি, আনলিমিটেড লুচি, আলুর দম, একটা করে সেদ্ধ ডিম আর রসগোল্লা। চাল দিয়ে কেন বলতে বলবে না। আমাদের ঘোরাঘুরি আপাতত এইখানেই শেষ হলো। আমরা শুরু করেছিলাম 29শে নভেম্বর শনিবার, আর আমরা শেষ করেছিলাম 30শে নভেম্বর, যেটা ছিল রবিবার দুপুরবেলা। আশা করি আপনাদের ভিডিওটা সম্পূর্ণ ভালো লেগেছে। ভালো লাগলে যেমনটা বলে থাকি একটা লাইক আর একটা সাবস্ক্রাইব করে দেবেন। দেখা হবে খুব শিগগিরই নতুন কোনো দিনে নতুন কোনো ভিডিওর সাথে। আজকের জন্য বাই বাই। রিসোর্ট থেকে ফেরার সময় সবাইকে একটা করে গাছের চারা দিয়েছে। এই একটা গাছের চারা, এই একটা গাছের চারা, এই একটা চারা। ভালোই হলো ঘোরাটা। ব্লগটা এতটাই থাক, আবার দেখা হবে নতুন কোনো ভিডিওর সাথে।